আপনারা দেখছেন বার্তা এক নজর। ইসলামপুরে বাস টার্মিনাসে ভয়াবহ বাস অ্যাক্সিডেন্ট। বাস দুর্ঘটনায় মৃত সংখ্যা 2। এর মধ্যে একজন 10 বছরের মেয়ে ও একজন যুবক বলে সূত্রের খবর। জানা যায়, দুই বাস চালকের মধ্যে ঝগড়া শুরু হয়। তারপরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় অন্য একটি বাস চালক এবং এরপর টোটো ও যাত্রীদের পিষিয়ে দিল বাস। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর শহরে। ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। চলুন দেখে নেওয়া যাক কি করে ঘটলো এই ঘটনা। কিছুজন লোক আহত হয়েছে, ওনাদেরকে আমরা হসপিটাল পাঠিয়েছি। আর যে বাস ছিল, দুটো বাস ছিল, সম্ভবত দুজনের মধ্যে রেশা ছিল যতটুকু শোনা গেছে, ওইটা নিয়ে আমরা তদন্ত করছি। আর দুটো বাসকে আমরা থানাতে পাঠিয়েছি এখনই। এখানে লোকজন যারা ছিলেন এদেরকে একটু সরানো। বেসরকারি বাসের বেসরকারি বাসের দৌরাত্ম মানুষের জীবন নিয়ে খেলা করছে, তারা কি বলবেন? না, এটা নিয়ে আমরা যত কড়া আইন আছে ওটা নিয়ে আমরা এটাতে আমরা লাগাবো। কতজন মারা গেছে? এখন আমরা হসপিটালে নিয়ে গেছি, পুরো 7 জনকে নিয়ে গেছি। তারপরে আরও শুনে যাচ্ছে কি আরও হয়তো একজন আরও গিয়েছে। এখন আমাদের ওখানে যারা অফিসার আছেন ওনাদের থেকে আমরা আপডেট নিচ্ছি। বাস ড্রাইভারকে কি গ্রেফতার বা আটক করা হলো? এটা নিয়ে চলছে। কতজন মারা গেছে এটা কি জানা গেছে? এখন এটা নিয়ে আপডেট নিচ্ছি এখন অব্দি পুরো আপডেট নেওয়া হয়নি, কিন্তু এখনই আপনারা জানেন কি এখনই বাস সরানো হয়েছে। আমরা এটাতে ব্যস্ত ছিলাম। আমাদের যে ওখানে অফিসার আছেন, অফিসার থেকে আমরা একটু আপডেট নিয়ে নিই ভালো করে। রেগুলার বেসিসে অবশ্যই দেখা হবে। এটা যেহেতু ঘটনা হয়েছে এটা নিয়ে আমরা এটাতে আরো বেশি জোর দেবো। ছোট হয়ে গেল রোড তো বড় হওয়ার কথা। এই অ্যাক্সিডেন্টের মূল কারণ কি খুঁজে পাচ্ছেন আপনারা? মূল কারণ কি? ট্রাফিক রুলস ঠিক নাই। সব তোলাবাজি আছে, টাকা এখানটায় বাইকের উঠাচ্ছে, ওখানটায় বাইকের টাকা উঠাচ্ছে, ওখানটায় গাড়ি ঘোড়া ধরছে, 4 চাকা ধরছে না। খালি বাইক বলা, খালি বিহারের বাইক কই, নতুন বিয়ের বাইক পায়, কাগজ নাই, ওই বাইক কই, ওইগুলারই খালি কেস। টাউনে হেলমেট নাই, কিছু নাই, সব ছাড়ার আছে। লেকিন যারা বাইরে আছে ওদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এরকম করে টাকা নিয়ে তোলাবাজি করা। বাস স্ট্যান্ড থাকতেও তো বাইরের কোনো বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে না, সব ঢুকে বাইরে, সব লাগে বাইরে। এই সিস্টেমটা কারণটা কার দায়িত্ব? এটা চেন মাস্টারের দায়িত্ব। চেন মাস্টার দায়িত্ব নিচ্ছে না। চেন মাস্টার কি হচ্ছে? রাস্তায় দাঁড় করায় দিচ্ছে, রাস্তায় পয়সা নিয়ে নিচ্ছে। হাজার টোটো আছে, একটা বাসের পিছনে 100টা টোটো লেগে যাচ্ছে, রাস্তা জাম করে দিচ্ছে। এর দায়িত্বটা কে নিবে এর দায়িত্বটা? আমাকে বলুন আপনারা, এই দায়িত্বটা একজন আইসে কেউ লুক, তারপরে আমি বলছি। নাহলে এখন তো দায়িত্বটা হিসাবে ট্রাফিককে নেওয়া উচিত। ট্রাফিক কি খালি টাকাও চাচ্ছে? আপনারা কি মনে করছেন ট্রাফিক যে নিয়ম রয়েছে প্রশাসন থেকে কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না? আজকে তার ধরুন আজকে নিরীহ কতগুলো প্রাণ গেল, এবং যদি এরকম চলতে থাকে আরো অনেক মানুষের প্রাণ যাবে এদের নিজেদের ভুলের জন্য। আজকে এরা গাড়ি ধরাতে ব্যস্ত থাকে, ওই টাইমটা যদি এরা ঠিক করে ট্রাফিকটাকে রাখে তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা এড়ানো যেত। আজকে দেখার দায়িত্ব প্রশাসনের, ট্রাফিক প্রশাসনের, তাদের দায়িত্ব। কেন তাদেরকে গাড়ি শেষ করা হচ্ছে না? কেন আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আজকে এটা না দেওয়ার জন্য এদের বুকের পাটা বেড়ে গেছে। আজকে এদের ভুলের কারণে ট্রাফিক পুলিশ এবং এখানকার ট্রান্সপোর্টের ভুলের জন্য আজকে এতগুলো প্রাণ গেল, আজকে এতগুলো লোক এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।